আপনি একটা বিষয় দেখবেন যে যখন আন্দোলন চলমান ছিল, জুলাই আন্দোলন, তখন এমনভাবে আপনার গুজব ছড়ানো হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাবিতে আপনার গণহত্যা চলতেছে। এরকম আপনার গুজব কিন্তু বিভিন্ন ফেসবুক পেজ থেকে ছড়ানো হয়েছিল, বিভিন্ন আইডি থেকে এরকম পোস্ট কিন্তু আমরা হাজার হাজার দেখেছি। তখন এদেশের মানুষ তাদের যে সেন্টিমেন্ট সেগুলো কিন্তু তারা অন্যদিকে ডাইভার্ট করে ফেলে এবং কি শেখ হাসিনা সরকারের প্রতি তাদের এমন একটা ঘৃণা জন্মেছিল ওই সময়টাতে যে শেখ হাসিনা হয়তো এদেশের মানুষকে সবাইকে সাফ করে ফেলতেছে। কিন্তু আসলে এগুলো ছিল প্রকৃত অর্থে গুজব এবং কি এই সরকারকে ট্যাপে ফালানোর জন্য, শেখ হাসিনা সরকারকে ট্যাপে ফালানোর জন্যই কিন্তু তারা ওই সময়টাতে গুজব ছড়িয়ে এদেশের জনগণকে আপনার এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য তারা আপনার আহ্বান জানায়। এমনও আমরা দেখেছি যে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের ফোনে মেসেজ পাঠানো হয়েছে যে আপনারা যদি আন্দোলনে শরিক না হন তাহলে আপনাদের আইডি বাতিল করে দেওয়া হবে, মানে আইডি কার্ড বাতিল করে দেওয়া হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই সময়টাতে তারা কিন্তু সকল স্টুডেন্টদের ফোন নাম্বার নিয়ে তারা মেসেজ সেন্ড করে যে আপনারা রাজপথে নেমে আসুন, নাহলে আপনাদের আইডি বাতিল করা হবে। অনেকে কিন্তু এই আইডি বাঁচানোর জন্য কিন্তু তারা রাজপথে গিয়েছে। যেমন আপনার আমজনতা দলের যে প্রধান আপনার তারেক, সে বলেছে যে আমরা লক্ষ লক্ষ ভুয়া আইডি কার্ড ছাপায়া মানুষকে আমরা রাস্তায় নামাইছি। তার মানে এটা আপনি ধরতে পারেন যে পুরোটাই তাদের একটা গুজব ছিল এবং কি শেখ হাসিনা সরকারকে ট্যাপে ফেলে শুধুমাত্র রাষ্ট্রের একজন মানুষকে ক্ষমতা থেকে সরিয়ে আরেকজনের হাতে ক্ষমতা হস্তান্তর করাই ছিল জুলাইয়ের মূল উদ্দেশ্য। এই জুলাই আগস্টের মূল উদ্দেশ্যই ছিল শুধু ক্ষমতার হাত বদল করার জন্য। কিন্তু প্রকৃত অর্থে এদেশের জনগণ, মানুষের নিরাপত্তা এবং কি জনগণের নিরাপত্তা এই সরকার নিশ্চিত করতে পারেনি, বরঞ্চ 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত এদেশের জনজীবন নিরাপত্তাহীনতায় ভুগতেছে। মানুষ ভেবেছিল যে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি, কিন্তু প্রকৃত অর্থে এই রাষ্ট্রের ব্যবস্থাকে অন্য একজনের হাতে শুধু তুলে দেওয়ার জন্যই কিন্তু জুলাই আগস্ট হয়েছে। আপনি যদি বলেন যে বৈষম্যের বিরুদ্ধে এই আন্দোলন হয়েছে, আমি বলবো আপনি মিথ্যাবাদী, আপনার 14 গোষ্ঠী সহ মিথ্যাবাদী। যদি 1 বছরের পরিস্থিতি দেখে যদি আপনার বিবেক যদি না খাটান, তাহলে আমি বলবো যে আপনি অন্ধ, মানে আপনি বিবেকহীন মানুষ। 1 বছরের এই পরিস্থিতি দেখেও যদি আপনার মনে না হয় যে এই বাংলাদেশ আপনার বর্তমান হুমকির মধ্যে রয়েছে, তাহলে আপনি একজন বিবেকহীন মানুষ, আমি আপনাকে বলবো। তো অবশ্যই আমি বলবো যে এই আন্দোলনটাই ছিল যে একটা গুজবের উপরে কিন্তু এই আন্দোলনটা চলমান ছিল এবং কি একজন নির্বাচিত সরকার প্রধানকে ক্ষমতা থেকে সরিয়ে অন্য একজনের হাতে ক্ষমতা হস্তান্তর করাই ছিল এই জুলাই আগস্টের মূল উদ্দেশ্য। এবং কি আগামীতে কারা সংসদে গিয়ে বসবে, ভোট কিভাবে হবে, কিভাবে গেলে ক্ষমতায় যাওয়া যাবে, এটির একটি উদ্দেশ্য নিয়েই কিন্তু আপনার এই জুলাই আন্দোলনটা, যেমন আপনার কোটা আন্দোলন ছিল এটা, পরে সেটি আপনার সরকার পতন আন্দোলনের 1 দফাতে সেটি চলে যায়। কিন্তু এগুলো ছিল একটি ষড়যন্ত্রের অংশ। এবং কি ডক্টর ইউনূস, যাকে আপনার আন্দোলনের কিন্তু আপনার ইয়াতেও দেখা যায় নাই, তার এমন একজন ব্যক্তিকে উনি আমেরিকায় নিয়ে আপনার বলেছে যে সে এই আন্দোলনের মাস্টার মাইন্ড, অথচ কিছুদিন যাবত ধরে আমরা কিন্তু তাকে দেখতেই পাচ্ছি না সে এখন কোথায় আছে। তো যাই হোক, এই আন্দোলনকে যারা বলবেন যে বৈষম্যের বিরুদ্ধে ছিল, তারা এই দেশে এখন উপকার স্বর্গে বসবাস করতেছেন। এবং কি যারা বলবেন যে এই দেশে এখন আর বৈষম্য নাই, আমি তাদেরকেও বলবো যে আপনারা সবচেয়ে বড় চরম মিথ্যাবাদী। ওই যে আপনার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছিল যে এদেশের মানুষ বুঝে হোক না বুঝে হোক শেখ হাসিনাকে সরানোর জন্য তারা ঐক্যবদ্ধ ছিল, কিন্তু তারা এখন ঐক্যবদ্ধ নাই। কেন নাই? কারণ তারা জানেই না যে তারা কোন বাংলাদেশ চায়, কেমন বাংলাদেশ তারা চায়, সেটি কিন্তু তারা জানে না। তারা না জানার কারণে এখন এই বাংলাদেশ এখন গণতন্ত্র হুমকির মুখে, এই রাষ্ট্র এখন হুমকির মুখে। অথচ আপনাকে ভাবতে হবে যে এই রাষ্ট্র সঠিক পথেই, তার সঠিক কক্ষপথেই কিন্তু এই রাষ্ট্র চলতেছিল, কিন্তু এই বাংলাদেশকে থামিয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে
ষড়যন্ত্র হয়েছে এবং কি এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার জন্য আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে একটি মহল এই উপদেষ্টা পরিষদে এসে বসছে, যারা কিনা ইতিমধ্যে সবাই বিদেশি নাগরিক এবং কি এই রাষ্ট্রে তাদের জন্ম হলে কি হবে, কিন্তু তাদের প্রকৃত অর্থে তারা একটা সময় এই দেশ থেকে সেফ এক্সিট নিয়ে চলে যেতে পারবে। কিন্তু যারা 5 তারিখের পর অতিরঞ্জিত করে এদেশের জনগণের জানমাল হুমকির মধ্যে ফেলে দিয়েছে, যারা মব সৃষ্টি করেছে, যারা দলীয় পরিচয় দিয়ে আপনার প্রভাব খাটিয়েছে, মানুষকে মব সৃষ্টি করেছে, তারা কিন্তু একটা সময় দেখবেন বিপদে পড়বে। এটাই কিন্তু সত্য। যারা ইতিমধ্যে জুলাই করতেছেন, আগামী 1 বছর পর দেখবেন এই জুলাইয়ের নাম যদি আপনি মুখে নেন তাইলে আপনার খবর আছে। মানে এটি কিন্তু এদেশের জনগণ আপনাকে কিন্তু পেদানি দিবে। আগামী 1 বছর পর যদি আপনি বলেন যে আমি জুলাই যোদ্ধা, আপনাকে কিন্তু পেদানি দিবে। এটা বাস্তব কথা। আপনি দেখেন 75-এর পর বঙ্গবন্ধুর পরিবারকে যখন শেষ করে দিয়েছিল, তখনও যেমন মানুষ চুপে চুপে বঙ্গবন্ধুর নাম নিয়েছে। 24শে আগস্টের পর 24শে আগস্টের পরও কিন্তু 5ই আগস্টের পরও কিন্তু মানুষ এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং কি শেখ হাসিনা আওয়ামী লীগ নাম কিন্তু মানুষ প্রকাশ্যে নিতে পারে। তার মানে আপনাকে বুঝতে হবে যে এটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এই দেশের গণমানুষের দল এবং এই দেশের স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িয়ে আছে এই রাজনৈতিক দলের। কিন্তু আপনারা 15 দিন একটা আন্দোলন করে একটা সরকারকে হটিয়ে আপনারা বলবেন যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ, সেই বাংলাদেশ, এটি আসলে মূর্খের স্বর্গে বসবাস করা ছাড়া আর কিছুই না। আমি অবশ্যই বলবো, যারা ভুলে হোক না বুঝে হোক, আমরা নিজেরাই কোটা আন্দোলনে গেছি ভাই, আর কি বলবো বলেন, আমরা নিজেরাই গেছি। এখন কি আমরা এটি বুঝতে পারতেছি না? অবশ্যই বুঝতে পারতেছি, কিছুদিন পর আপনারাও বুঝবেন। কিন্তু আমরা চাই যে যারা ভুল বুঝতে পারে তারা অবশ্যই অনুতপ্ত হবে একটা সময়, সেই দিন কিন্তু বেশি দূরে নয়।